আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছে। গতকালকে ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ যদি না জিততো, ভালভার্দে যদি গোলটা না করতো, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আমি রেফারিকেই দিতাম, কোনো সন্দেহ ছিল না। রিয়াল মাদ্রিদের এগনেস্টে রেফারি যে কি করতেছে সেটা আমরা কিন্তু সিজন জুড়ে দেখছি, শুধু লা লিগাতেই না, চ্যাম্পিয়ন্স লিগেও দেখছি যে রিয়াল মাদ্রিদের এগনেস্টে রেফারিরা একটু মানে নিজেকে ম্যান অফ দ্য ম্যাচ দাবি করতে চায়, যার কারণে সেইভাবে তারা ম্যাচটা পরিচালনা করে। গতকালকে ম্যাচে অনেকগুলো জায়গায় আমরা দেখছি রিয়ালের এগনেস্টে রিয়াল হচ্ছে আপনার অ্যাথলেটিকো বিলবাওয়ের এত এত ফাউল করছে, ভিনিসিয়া জুনিয়রকে বারবার ফেলা দিছে, তারপর হচ্ছে এনরিককে আটকাইছে বারবার। এত ফাউলের পরেও খুব একটা রেফারির চোখে পড়ে নাই। তো যাই হোক, এখনই আমি আসলে রিয়াল মাদ্রিদের কিন্তু সিজন ওভার দেখতেছি না। এখনই আমি বলতেছি না যে বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়ে গেছে। হ্যাঁ, কাগজ কলমে যদি দেখেন তাহলে বার্সেলোনার এই মুহূর্তে 4 পয়েন্ট আগায় রয়েছে রিয়ালের এগনেস্টে, এবং রিয়ালের সাথেই কিন্তু বার্সেলোনার একটা হোম ম্যাচ আছে, যেটা হচ্ছে এল ক্লাসিকো। সেটার উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। এবং বার্সেলোনার কিন্তু এখনো হাতে 6টা ম্যাচ আছে, 32টা রাউন্ড শেষ হয়েছে, এখনো কিন্তু 6টা আপনার রাউন্ড বাকি আছে, যেমনটা রিয়ালের তেমনটা বার্সেলোনার। এখন অনেক কিছু করতে পারে, 4 পয়েন্টের গ্যাপ খুব একটা আসলে গ্যাপ না। যদি রিয়াল মাদ্রিদ নেক্সট ম্যাচটা আসলে মানে যে ম্যাচটা ক্লাসিকো, সেই ম্যাচটা যদি জিততে পারে বার্সেলোনার এগনেস্টে, তাহলে রেজাল্টটা কিন্তু অবশ্যই ভিন্ন হতে পারে। এবং ভিন্ন হওয়াটাতে আসলে আমি অযৌক্তিক কিছুই দেখি না, কারণ বার্সেলোনার শেষ ম্যাচটা কিন্তু এই আপনার অ্যাথলেটিকো বিলবাওর সাথে অ্যাওয়ে ম্যাচ, এবং অ্যাথলেটিকো বিলবাও কেমন টিম আপনারা গতকালকে দেখছেন, ফাইট কিভাবে দিতে পারে এবং ফিজিক্যাল ফুটবল কিভাবে খেলতে হয়, কুম্ফু কাকে বলে, সেটা কিন্তু তারা আসলে প্রমাণ করছে। রিয়াল মাদ্রিদের আমার কাছে মনে হয় এই সিজনের সবচেয়ে সেরা ম্যাচটা গতকালকে খেলছে। আর্সেনালের সাথেও মনে হয় এমন যদি খেলতো তাহলে ম্যাচের রেজাল্ট আসতো। আমরা দেখছি যে 1-0 গোলের মার্জিনে রিয়াল জিতছে, বাট এই ম্যাচটাতে রিয়াল যেভাবে ডোমিনেট করছে, যেভাবে আক্রমণ করছে, কিন্তু আসলে ফিনিশিং এ আমার কাছে মনে হয় যে এমবাপ্পেকে কালকে আমরা মিস করছি। তা না হলে আরো বেশি গোল আসতে পারতো, এবং সেটা আসে না। এবং শেষ মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের যে পেনাল্টি আপনার হচ্ছে গোলটা অফসাইড হয়ে গেল, ওই অফসাইডটার কারণে কিন্তু আরো ভেঙে পড়ছিলাম যে আর মনে হয় হবে না। মানে এনরিকের জন্য আসলে অফসাইডটা হলো, বাট যখন শেষ সময়ে এসে গোল হচ্ছে না, তখন মনে হচ্ছে যে না, ঘরের মাঠে মনে হয় পয়েন্ট এটাই শেষ, পয়েন্ট নেওয়া হচ্ছে না, এবং আরো বেশি পিছিয়ে গেলাম বার্সেলোনা হচ্ছে। কিন্তু না, শেষ মুহূর্তে আসলে 93 মিনিটে ভালভার্দের অসাধারণ গোল, এবং ভালভার্দে অসাধারণই গোল করে, এবং ভালভার্দে অসাধারণই প্লেয়ার, কোনো সন্দেহ নাই। তবে ভালভার্দের কথা আপনাদের মনে আছে, এই অ্যাথলেটিকো বিলবাওর সাথে অ্যাথলেটিকো বিলবাওর ঘরের মাঠে কিন্তু ভালভার্দের একটা ভুলের কারণে আমরা গোল খেয়ে যাই, এবং সেই ম্যাচটা আমরা হেরে গেছিলাম। তো এই ম্যাচটাতে ভালভার্দের সেই বিষয়টাই আমার কাছে মনে হয় যে পুনরাবৃত্তি করছে, এবং সেই প্রতিদানটা দিছে। অর্থাৎ সেই যে যে ভুলটা করছিল, সেই ভুলের সংশোধন মনে হয় গতকালকে করলো, এবং দুর্দান্ত একটা গোল করলো। রাইট ব্যাক পজিশন খেলতেছে, যে পজিশন তার সেন্টার মিডে, সে খেলে রাইট ব্যাক। অর্থাৎ এমন একটা প্লেয়ার, মানে ভালভার্দে হচ্ছে রিয়াল মাদ্রিদের আলু, যেখানেই চালাবেন সেখানেই কিন্তু সে চলবে। প্রত্যেকটা প্লেয়ারের পজিশন সেন্স সবারই ঠিক ছিল, দুর্দান্ত খেলছে। ডিফেন্স লাইন আপও সুন্দর ছিল, সজাগ ছিল। খুব একটা আক্রমণ করার সুযোগ পায় নাই অ্যাথলেটিকো বিলবাও, যতটুকু পাইছে একটা ওয়ান টার্গেট শট ছিল, এবং সেটা কিন্তু কর্তো সেভ করছে। তাছাড়া মিডফিল্ড আক্রমণ ভাগ রদ্রিগোর কাছে, আমার কাছে মনে হয় রদ্রিগোর একটু রেস্ট দরকার। রদ্রিগোর কাছ থেকে যে পারফরমেন্সটা আমরা আসলে প্রত্যাশা করি সেটা পাচ্ছি না। গতকালকে ওয়ার্স্ট একটা ডে গেছে জুড বেলিংহামের। বেলিংহামের এমন বাজে দিন যায় না, খুব বাজে দিন গেছে গতকালকে। তাছাড়া সবার কাছ থেকে আমি পারফরমেন্সটা দুর্দান্ত দেখছি, এবং বেসিক্যালি ভিনিসিয়াস যে ট্রাই সে করছে, যেভাবে আক্রমণে সে বারবার বারবার গেছে, যেভাবে প্রতিপক্ষ ডিফেন্স বারবার ভাঙছে, এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো রিয়াল মাদ্রিদের জয়টাই অনেক ইম্পর্টেন্ট। এখানে আপনার আরো গোল আসতে পারতো, আসে নাই, বাট যেভাবে ডোমিনেট করছে সেটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। এবং আনচেলত্তির এই পজিটিভনেসটাই আমার কাছে মনে হয় এখনো লিগে রিয়ালকে টিকায় রাখছে। তো দুর্দান্ত একটা জয় ছিল, এবং ভালভার্দের ক্রেডিট, কোনো সন্দেহ নাই। এখনো অনেক কিছুই বাকি আছে, এখনো 6টা রাউন্ড বাকি, দেখা যাক কি হয়। সো আলোচনা এতটুকুই। আপনাদের মতামত কি হইতে পারে এই সিজনটাতে শেষে?
অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং গতকালকে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। তবে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।